সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে যেসব প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই প্রশ্ন উত্তরগুলো পাঠিয়েছেন শেখ সিরাজুল, মহেশতলা, কলকাতা থেকে। প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখবেন। চলুন দেখে নেওয়া আজকের প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত? অ্যান্সার হবে ব্রোঞ্জ। পাঞ্জাব, বালুচিস্তান, গুজরাট, রাজস্থান এই চারটি স্থান কোন সভ্যতার সঙ্গে সম্পর্কযুক্ত? অ্যান্সার হবে সিন্ধু সভ্যতা। আর্য যারা ছিল তারা ছোট ছোট গ্রামে বিভক্ত হয়ে বাস করত। প্রতিটি গ্রামকে বলা হতো জোন। তাহলে গ্রামের প্রধানকে কি বলা হতো? অ্যান্সার হবে রাজন। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি লাখ বক্স নামেও কিন্তু পরিচিত ছিলেন। কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছিল? তার মৃত্যু হয়েছিল খেলতে গিয়ে। যদি বলা হয় কুতুবউদ্দিন আইবকের মৃত্যু কি খেলতে গিয়ে হয়েছিল, তো অ্যান্সার হবে পোলো খেলতে গিয়ে। অর্থাৎ তিনি পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে যান। সালটা ছিল 1210 সাল। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় এবং লাহোরে তাকে সমাধিস্থ করা হয়। ইবাদতখানা ঐতিহাসিক যে শব্দটা, সেটা কোন সম্রাটের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল? অ্যান্সার হয়ে যাবে আকবর। পরবর্তী প্রশ্ন, নীল গ্রহ পৃথিবীকে বলা হয়, ভোর ও বিকালের গ্রহ শুক্রকে বলা হয়। তাহলে লাল ছোপের গ্রহ অর্থাৎ যে গ্রহে লাল ছোপ দেখা যায় তাকে কোন গ্রহ বলা হয় বা কি গ্রহ বলা হয়? তো সেই গ্রহের নাম হয়ে যাবে বৃহস্পতি। কিন্তু যদি বলা হয় লাল গ্রহ, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল। পরবর্তী প্রশ্ন দেখে নেব। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 67টি, শনির উপগ্রহের সংখ্যা 62টি, ইউরেনাসের উপগ্রহের সংখ্যা 27টি। তাহলে বুধ ও শনির উপগ্রহের সংখ্যা কত? বুধ ও শনি দুজনের কোনো উপগ্রহ নেই, দুজনের উপগ্রহ শূন্য, আর কি উপগ্রহ নেই। এখানে বন্ধুরা আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে একটা প্রশ্নের ভিতরে কিন্তু অনেকগুলো উত্তর দেয়া আছে, সুতরাং এটাকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। 3 বিঘা করিডোর এই কথার সাথে কোন দুটো দেশের সম্পর্ক আছে? অ্যান্সার হবে ভারত ও বাংলাদেশ। রান একটা ভৌগোলিক শব্দ, নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? অ্যান্সার হবে তৃণভূমি। দিয়ারা একটি অঞ্চলের নাম যা পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এটি ফলের জন্য বিখ্যাত। এই ফলটির নাম কি? অ্যান্সার হবে আম। নতুন পদার্থ উৎপন্ন হয় কার ফলে বা কিভাবে? তো এখানে যে অপশনগুলো আছে, প্রথমটা আছে রাসায়নিক বিক্রিয়ার ফলে, সেকেন্ডটা আছে ভৌত পরিবর্তনের ফলে, তারপরে আছে ইলেকট্রন গ্রহণের ফলে, বা কোনোটাই নয়। তো অ্যান্সার এখানে হবে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন পদার্থ উৎপন্ন হয়। সোনার গহনা, সতীহার, কানের দুল এই দুটি কি ধরনের ধাতু? অ্যান্সার হবে শক্ত সংকর ধাতু। মৌলিক পদার্থের অপর নাম মৌল পদার্থ। নিচের কোনটি কঠিন মৌল পদার্থ? অ্যান্সার হবে সীসা। নিচের কোনটি তড়িৎ পরিবাহী নয়? তড়িৎ পরিবাহীর কথার অর্থ হচ্ছে তড়িৎ পরিবহন করা, অর্থাৎ ইলেকট্রিক পরিবহন করা। এখানে সোনা, গ্রাফাইট, রূপা তিনজনই কিন্তু ইলেকট্রিক পরিবহন করতে পারে। কিন্তু জল, অর্থাৎ এখানে যদি উত্তরটা বলা হতো বিশুদ্ধ জল, তাহলে আরও কিন্তু সঠিক হতো। অ্যান্সার এখানে হবে জল। নেক্সট, মৌলিক পদার্থের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি, অর্থাৎ প্রকাশ করাকেই কিন্তু চিহ্ন বলে। এখানে লোহার চিহ্ন কোন? অ্যান্সার হবে এফি। সালোক সংশ্লেষের স্থান উদ্ভিদের ত্বক। এখানে উদ্ভিদের কোন অংশটাকে বুঝবো? ফুল, ফল, পাতা ও কাণ্ড। অ্যান্সার হবে ফল। সাধারণত উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ হয় না? অ্যান্সার হবে মূল। তার কারণ হচ্ছে মূল মাটির তলায় থাকে, সুতরাং কোনোভাবে এর দ্বারা সালোক সংশ্লেষ করা সম্ভব না। সালোক সংশ্লেষ করার জন্য প্রয়োজনীয় আলোক, অর্থাৎ সূর্যের আলো, সেটা কিন্তু মূল পর্যন্ত পৌঁছাতে পারবে না, যেহেতু এটা মাটির তলায়। সেহেতু
কখনোই সম্ভব না মূলে সালোক সংশ্লেষ হওয়া। রাজকাঁকড়ার শ্বাসযন্ত্রের নাম কি? অ্যান্সার হবে বুকগিল। এদের মধ্যে কোনটি ফ্যাট জাতীয় খাদ্য নয়? সরিষা একটা তেলের ভিতরে পড়ে, অর্থাৎ সরিষার তেল হয় আমরা জানি। নারকেল টোটালি ফ্যাট জাতীয় একটা খাদ্য। বাদাম ফ্যাট জাতীয় খাদ্য, কিন্তু ছানা কিন্তু ফ্যাট জাতীয় খাদ্য নয়। মানুষের যে গমন পদ্ধতিগুলো আছে তার ভিতরে ওয়াকিং, রানিং, সুইমিং, আর একটা আছে, সেই চতুর্থ নম্বরটির নাম কি? অ্যান্সার হবে স্ক্রোলিং। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে, তাহলে সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। নবম সংবিধান সংশোধন সালটা ছিল 1960। বোম্বেকে দুভাগে ভাগ করা হলো, একটি মহারাষ্ট্র, অন্যটি কি ছিল? অ্যান্সার হবে গুজরাট। পরবর্তী প্রশ্ন, 1969 সালে মাদ্রাজ রাজ্যের নতুন নাম কি করা হয়েছিল? অ্যান্সার হবে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, এমন একজন ভারতীয় রাষ্ট্রপতির নাম উল্লেখ করুন যিনি তার কার্যকালে মারা যায়। অ্যান্সার হবে জাকির হোসেন। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর ধারাতে দু প্রকার সাম্যের কথা বলা হয়েছে। এক হচ্ছে আইনের চোখে সবাই সমান। 2 নম্বরটি কি ছিল? 2 নম্বরটি হবে আইন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ব্যাংকগুলির মধ্যে সবচেয়ে বেশি বিদেশে শাখা রয়েছে কোন ব্যাংকের? অ্যান্সার হবে ব্যাংক অফ বরোদা। উরজিৎ প্যাটেল হলেন বর্তমান কেন্দ্রীয় ব্যাংকের অর্থাৎ আরবিআই এর গভর্নর। আরবিআই এর ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তিনি কততম গভর্নর? অ্যান্সার হবে 24তম গভর্নর। নেক্সট কোশ্চেন, এখনকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগেকার নাম কি ছিল? অ্যান্সার হবে ইম্পিরিয়াল ব্যাংক। ভারতের জাতীয় আয়ের অর্থাৎ জিডিপি সবচেয়ে বেশি আসে কোন ক্ষেত্র থেকে? অ্যান্সার হবে পরিষেবা। জিডিপি সম্বন্ধে যদি আপনারা সামান্য একটু জানতে চান তাহলে আমাদের আগে আপলোড করা ভিডিও বিশ্বের সবচেয়ে 5টি গরিবতম দেশ, সেটা আপনারা দেখতে পারেন সেই ভিডিওটা। সংবিধান সংশোধন প্রথম কত সাল থেকে শুরু হয়? অ্যান্সার হবে 1951 সাল থেকে। এমসিসি অর্থাৎ মেরি লেবোন ক্রিকেট ক্লাব, এই সংগঠনটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার একটা অংশ বা অঙ্গ। এদের কাজ কি? এদের কাজ হলো আন্তর্জাতিক ক্রিকেট আইন সংশোধন ও সংযোজন করা। প্লেয়ার কন্ট্রাক্ট রুল আগামী 1 অক্টোবর 2017 সাল থেকে কার্যকর করেছে এমসিসি। এখানে কোন খেলার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে ক্রিকেট। আন্ডার প্রমোশন এই কথাটি নিচের কোন কথার সাথে মিল আছে? অ্যান্সার হবে দাবা খেলা। সকার, ফুটি, দ্য বিউটিফুল গেমস, দ্য ওয়ার্ল্ডস গেমস, এই কথাগুলি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে ফুটবল। এর আগে অলিম্পিক খেলায় ক্রিকেট খেলা হয়েছে একবারই, অর্থাৎ ওটাই ছিল একবার আর ওটাই ছিল শেষবার। তা ছিল প্যারিস অলিম্পিকে। সেটা কত সালে ছিল? অ্যান্সার হবে 1900 সালে। মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি। যেমন জল শব্দে বর্গের জ প্লাস অ প্লাস ল প্লাস অ, এখানে কয়টি ধ্বনি আছে? তো এখানে অ্যান্সার হবে 4টি। এখানে কোনটি পর্শধ্বনি? তো এখানে পর্শধ্বনি হচ্ছে বর্গের জ, কারণ বর্গের জটাকে উচ্চারণ করতে গেলে মুখের কোনো না কোনো অংশে স্পর্শ হয়ে থাকে। জীবন স্মৃতি কার আত্মজীবনী? তো অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? আমরা ডায়েট বলতে সাধারণত বুঝি খাবারকে কন্ট্রোল করা। এখানে ডায়েট একটা দেশের পার্লামেন্টের নাম। তো সেই দেশটার নাম কি? অ্যান্সার হবে জাপান। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে হিটলারের। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভালো লাগে তাহলে শেখ সিরাজুল মহাশয়কে একটা ধন্যবাদ দিয়ে দেবেন, আর তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন। যারা এক্সাম চ্যালেঞ্জারের পেজে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের ভিডিওই আমরা প্রতিনিয়ত নিয়ে আসি।
আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে সেই প্রশ্ন উত্তর পাঠিয়ে দিন challengerexam@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। অবশ্যই পাঠাবেন, তার সঙ্গে আপনাদের নাম, ছবি এবং কোথা থেকে পাঠাচ্ছেন সেটাও একটু লিখে দেবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। আপনাদের দিন খুব ভালো কাটুক।